সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলোয়ার প্রজেক্ট। এটি শুধু একটি বাওর নয়, এটি বাংলাদেশের গর্ব, এশিয়ার অন্যতম রেনু উৎপাদন কেন্দ্র বলোহার বাওর। এই প্রকল্প আজকের নয়, বহু বছর আগে যখন এখানে পানির ঢেউয়ের সঙ্গে শুধু নীরবতাই ছিল, তখনই তৈরি হয়েছিল এই বিশাল পরিকল্পনা। সময়ের সঙ্গে সঙ্গে বলোয়ার বাওর হয়ে উঠেছে মাছের জন্মভূমি। চলুন দর্শক, আমরা ঘুরে দেখি এই বাওরের সৌন্দর্য। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখি গাছ গাছালিতে ভরা। আমরা শহর থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে এই বিশাল পর্যটন এলাকা, যেখানে রয়েছে হাজারোরও বেশি পুকুর। পাশে রয়েছে সেই বিখ্যাত বলোহার বাওর। চলতে চলতে আমরা সেই কেন্দ্রের ভিতরে প্রবেশ করলাম। প্রতিদিনই হাজারো দর্শকের ভিড় জমে এই প্রজেক্টে। চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং, সেই সাথে এখানকার যারা এই প্রকল্পটি পরিচালনা করেন তাদের আবাসস্থল। চারিদিকে ফুল বাগান এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। চলুন দর্শক, আমরা আপনাদের নিয়ে যাই সেই বিখ্যাত বাওরটি দেখার জন্য, এবং সেই বাওরের উপরে একটা নান্দনিক ভাবে একটা জায়গা নির্মাণ করেছে, যেখানে অনেক দর্শনার্থী এসে এই বাওরটি উপভোগ করে। এবং পাশেই রয়েছে ছোট ছোট নৌকা। অনেকে চাইলে এই নৌকায় করে ভ্রমণ করতে পারে, তার জন্য মাঝিকে অল্প কিছু টাকাও দেয়া লাগে। দর্শক, এই সেই কেন্দ্র যেখানে থেকেই মাছের ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। এ এক মহা কর্মযজ্ঞ, চোখে না দেখলে বোঝা যায় না। এখন আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখন এখানে তালা মেরে রেখেছে। আজকে ছুটির দিন, গাছগুলো আকাশের দিকে চেয়ে আছে আর মানুষের দৃষ্টি আকর্ষণ করে। চারিদিকে এক নিস্তব্ধ পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গা। যেদিকে যাবেন নিজেকে হারিয়ে ফেলবেন, এত সুন্দর একটা পরিবেশ এই প্রজেক্টের ভেতরে। দর্শক, এই যে ট্যাঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের মাধ্যমেই রেণু উৎপাদনের ঘরে পানি সাপ্লাই করে। এই ট্যাঙ্কটি অনেক উঁচুতে রয়েছে। প্রতিদিনই ভোর হলে এখানে শুরু হয় নতুন প্রাণের যাত্রা। শত শত পুকুর একসাথে চলে মাছের পোনা ও রেণু উৎপাদন। শ্রমিকের যত্ন করে পানি পরীক্ষা করে খাবার দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। একটা ছোট্ট প্রাণকে বড় মাছ হওয়ার জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলে। এখানে উৎপাদন রেণু শুধু বাংলাদেশের নয়, এশিয়ার বহু দেশে চাহিদা রয়েছে। বলোহার বাওর একটি নাম নয়, একটি ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড দেখতে এবং শিখতে
উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শক আসে দেশ বিদেশ থেকে। কেউ আসে পরিবার নিয়ে, কেউ আসে গবেষণা করতে, কেউ শুধু প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করতে। দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই বাওড়ের নৌকা ভ্রমণ। দর্শক এখানে না আসলেই বোঝা যাবে না আসলে অনেক কিছুই দেখার রয়েছে এই জায়গাতে। চারিদিকে সবুজ গাছপালা এবং সেই সাথে মাছগুলো লাফিয়ে পড়ছে এইসব পুকুরে, এবং নিস্তব্ধ এলাকা, সেই সাথে হাজারো দর্শকের ভিড়। দর্শক, আজকে যে সময় ভিডিওটি শ্যুট করা হচ্ছে ঠিক সেই সময়টাই দুপুরের দিকে, যার কারণে এখানে লোকজন একটু কম। দর্শক, আমার ক্যামেরার সামনে যে রাস্তাটা এবং সামনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এই সেই পুকুর। এই পুকুরগুলোই রয়েছে ছোট ছোট মাছ, এবং সেই সাথে রয়েছে বড় বড় মাছ, যার থেকেই উৎপাদন হয় ডিম, এবং সেই ডিমকেই রেণুতে উৎপাদন করে বাচ্চা ফোটায় এই প্রজেক্টে। দর্শক, এই দৃশ্য যদি চোখে দেখতে চান তবে আপনাকে অবশ্যই চলে আসতে হবে ঝিনাইদহ জেলার কুটচাঁদপুর উপজেলার বোলহার প্রজেক্টে। দর্শক, আজ আর নয়, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, ফলো এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।